হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করতেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি মাটির চুলায় বিরিয়ানি রান্না করব। তো চলুন শুরু করা যাক। আমি নিয়েছি বাদাম, তারপর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে আমি ভালোভাবে বেটে নিব। এই তো আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা এবং বাদামগুলোকে বেটে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি। তারপর লাগবে বিরিয়ানি মশলা, 1 কেজি চালের জন্য 1 প্যাকেট মশলা। এই তো সুগন্ধি চাল নিয়েছি। আর এখানে মুরগি নিয়েছি 2 কেজি। তারপর পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নেব। এবার হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি এই মাংসটাকে মাটির চুলায় ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। সাথে আমি আলুগুলোকে ভেজে নিলাম। তারপরে চালটা ধুয়ে একটু ঝরঝরা করার জন্য রেখেছিলাম। তারপর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার কষানো হয়ে গেলে এখানে পানি দিব একটু। এ পর্যায়ে আমি সব মশলা, গরম মশলা এবং আদা রসুনের পেস্ট যেটা বাকি ছিল সবগুলো দিয়ে দিলাম। তারপর আমি এই মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর মশলাটাকে আরও একটু নেড়ে ছেড়ে দিব ভালোভাবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব ঘ্রাণের জন্য। বিরিয়ানি মশলার প্যাকেটেই থাকে গরম মশলা, সেই মশলাটাই আমরা দিয়ে দিব। তারপর দিব মরিচের গুঁড়া। এবার দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি বিরিয়ানি মশলা, যে গুঁড়া মশলাটা, সেটা দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিলাম না, একটু রেখে দিলাম, কারণ আমি সেটা চালের ভিতর দিব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে পানি দিব। পানি দিয়ে আরও একটু নেড়ে নিব ভালোভাবে, পানিটাকে মিশিয়ে নিব। পানিটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব মাংস এবং আলু এবং মাংস দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব দুধ। মানে দুধ দিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম বাসায়, যেহেতু টক দই বাসায় ছিল না। এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ এই মাংসের উপরে দিব। তারপর চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে পরিমাণ মতো গরম পানি এখানে দিয়ে দিব। আমাদের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, কারণ আমরা মাটির চুলায় রান্না করেছিলাম। মাটির চুলার রান্না আসলে অনেক মজাদার হয়। তারপর আমি এগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে, এখন আমি গরম পানি অ্যাড করে দিব, পরিমাণ মতো গরম পানি। এখন এখানে দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। আর এখন চুলাটাকে আস্তে আস্তে জাল দিতে হবে চুলায়। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে।
তারপর যখন রান্না হয়ে এসেছে প্রায়, তখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর দেখাবে। তারপরে এই তো আমার রান্না শেষ, এখন আমার খাওয়ার পালা। সো আল্লাহ হাফেজ।